জান্নাতে ওই ব্যক্তিও যেতে চায় যে ঘুষ খায় প্রতিনিয়ত ভাতের মতো। ভাতের সাথে যেরকম আলু ভর্তা খায়, ডাউল খায়, সে মনে করেন প্রতিনিয়ত ঘুষ সুদ খায়। একে যদি বলেন ভাই তুমি জান্নাত যেতে চাও, 100% যাবো, কেন যাবো না? কিন্তু জান্নাতে যেতে চায় ঠিকই, লেকিন জান্নাতে যাওয়ার কাজ করে না। কিন্তু জান্নাতে যেতে হলে কাজও দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাজ হলো দুইটা। এক নম্বরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, এরা কারা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে। সুবহানাল্লাহ। কাজ হলো কয়টা? দুইটা। এদেরকে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই জমিনে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সবচাইতে আফজাল তবকার মানুষ হলো এরা যারা ঈমান আনে, সৎ কাজ করে। সুবহানাল্লাহ। কাজ হলো দুইটা। জান্নাতে যাওয়া এত কঠিন না, আমরা কঠিন বানায় ফেলেছি। আমরা মনে করি জান্নাতে যেতে গেলে এটা করা লাগবে, ওইটাই করতে হবে। না, আপনি শুধু ঈমান আনেন, নেক কাজ করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখেন, সোজা জান্নাত। রাসূল তো আরো সহজ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা তার চোয়ালের ভিতরে যেটা আছে অর্থাৎ জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি দিবে, আর যে বান্দার লজ্জাস্থানের গ্যারান্টি দিবে। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো বান্দা দিতে পারে তো আমি রাসূল তাকে জান্নাত লিখে দিলাম, ও জান্নাত পাবে। রাসূলের জান্নাত লিখে দেওয়া মানে কি? 100% 100% পাওয়া, 100% জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দুইটা জিনিসের গ্যারান্টি দাও। এটা আরো সহজ। আল্লাহ পাক বলেন যে ঈমান আনলো, সৎ কাজ করলো, এরা জান্নাতি। এখানে আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ সবাই মুমিন, কোনো সন্দেহ আছে নাকি ভাই? আপনারাও মুমিন, আমিও মুমিন, এলাকায় আশেপাশে যারা আছে বসবাস করে এরা সবাই মুমিন। কিন্তু এক মুমিন নামাজ পড়ে, আরেক মুমিন নামাজের মসজিদ দেখলে জ্বলে। এক মুমিন মাদ্রাসা পড়ে, আরেক মুমিন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দেখলে গায়ে জ্বলে। পার্থক্য আছে না? মুমিন মুমিনের ভিতর পার্থক্য আছে। এই কারণে আল্লাহ পাক কোরআনে বান্দাকে ওয়াজ করেছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা তোমরা ঈমানদার হও। আল্লাহ পাক মুমিনদেরকে ঈমানদার কেন হইতে বললেন? কারণ ওই যে যার কাছে মাদ্রাসা ভালো লাগে না ওর আবার ঈমানদার হওয়া দরকার, যার কাছে মসজিদ ভালো লাগে না ওর আবার ঈমানদার হওয়া দরকার, যার কাছে দিন মজা লাগে না তার আবার ঈমানদার হওয়া দরকার, যে মিথ্যা উঠতে বসতে বলে তার ঈমানদার হওয়া দরকার, যে ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, মানুষের টাকা মেরে খায়, মিথ্যা বলে, ব্যবসায় 2 নম্বরই করে, এদের সবার মুমিন আবার হওয়া দরকার। এদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। যারা রমজান মাসে রোজা রাখে না, সারা বছর খায়, খালি খায় আর খায়, খায়, রমজান আসলেও খায়, এরা রমজান এই সারা বছর শরীফ, রমজান আসলে শরীফ থাকবে। কেন? এই কারণে দেখবেন ওই চায়ের দোকানগুলোতে সুন্দর করে পর্দা লাগাই দেয়া ভিতরে বসে থাকে, যে রমজানের শরীফা হয়ে যায় নির্দিষ্ট। এখন তো বাংলাদেশে ভাই যখন তখন যে কেউ কিন্তু মহিলা হয়ে যেতে পারে, সাবধান। পর্দা যে কখন কার উপর ওয়াজিব হয় এটা বলা যায় না, কঠিন বিপদ। মনে করেন একটা দোস্তের লগে চলতেছে, হুট করে বলে দোস্ত আমার সাথে পর্দা কর। কেন রে ভাই? কেমন নিজেকে এই মুহূর্তে মেয়ে মনে করছি, তা বিপদ না? তো শিক্ষা ব্যবস্থার যদি এই হয় তাহলে এদেশে মাদ্রাসা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা বলেন? আপনার আমার ইমানি দায়িত্ব হয়ে এই মুহূর্তে ইমানি দায়িত্ব হলো এটা, যতক্ষণ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হবে সন্তানদেরকে স্কুল থেকে কানটা ধরে নিয়ে এসে মাদ্রাসায় বসা দিব। বলেন ঠিক কিনা? কেন? যেই স্কুল শিক্ষা ব্যবস্থায় আমার দেশের শিক্ষিত ছেলেদেরকে, বাচ্চাদেরকে শরীফ শরীফের গল্প শোনাতে চায়, যেই দেশের শিক্ষা ব্যবস্থায় সমকামিতার প্রচার ঘটানো হয়, যেই দেশের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের মতবাদ ঢোকানো হয়, যে দেশের শিক্ষা ব্যবস্থায় ডারউইনের মতবাদ ঢোকানো হয়, ও দেশের শিক্ষা ব্যবস্থাকে ছেড়ে ফেলে কোরআন শিক্ষা ব্যবস্থায় সন্তানদেরকে শিক্ষিত করা ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব।
আমার, এটা ইমানি দায়িত্ব আপনার আমার। কেন? দুনিয়ায় শিক্ষা ব্যবস্থা দুইটা, এক নম্বর দুনিয়াবি, আরেক নম্বর আখিরাতের। জাগতিক আর আখিরাতের শিক্ষা খুব বুঝবেন। জাগতিক শিক্ষা যেটা, এটা খুব জরুরি। কেন জরুরি? ডাক্তার হলে মানুষের সেবা করা যায়, এজন্য জাগতিক শিক্ষা জরুরি। আপনি টোটাল আউটপুটটা বাড়ান, টোটাল আউটপুট বাড়ান। ডাক্তার হবে মানুষ, মানুষের সেবা করবে। ইঞ্জিনিয়ার হবে, বিল্ডিং বানায় দিবে। বিজ্ঞানী হবে, ওই যে যাইতেছে উড়বে। এই জন্য জাগতিক শিক্ষা জরুরি। বলেন আমার সাথে, জাগতিক শিক্ষা কি জরুরি? কোরআনের শিক্ষা জরুরি না? না, আপনারা বললেই তো হবে না। কোরআনের শিক্ষা কি বলেন? কার মাথায় আসছে? জরুরি আর ফরজ এক নাকি? জরুরি জিনিস, মনে করেন আমার পাঞ্জাবিটা জরুরি, কিন্তু আমার পায়জামাটা কিন্তু ফরজ, ঠিক না? কেন? ওইটা সদর, ওইটা ফরজ, ওইটা ঢাকতে হবে। পাঞ্জাবি ছাড়া কত মানুষ চলে, খালি গায়ে তো চলে, কিন্তু ওইটা ছাড়া চলে? ওইটা ছাড়া চললে তো হালত ভিন্ন। তাহলে জামাইটা জরুরি, লেকিন লুঙ্গি পায়জামা কিন্তু ফরজ। সুতরাং পাঞ্জাবি না হলেও চলে, ওইটা না হলে পাগল। ওটা না হলে কি? দুনিয়াবি শিক্ষা অর্জন করলে ভালো, দুনিয়াবি শিক্ষা অর্জন করা ভালো, কিন্তু দ্বীনি শিক্ষা না থাকলেও পাগল। এজন্য মাদ্রাসা দরকার আছে কিনা? কারণ যদি আপনারা আমাদের সমাজে যদি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, সবগুলো পাগল বানায় দিবে কদিন পরে। কারণ একবার একদল এসে কয় ভাই আমরা মানুষটা, আমরা বানরের জাত। বলছে না কদিন আগে? আমরা বানর। ওরা তুই বানর, তোর বাপ দাদা 14 গোষ্ঠী বানর, আমরা বানর না। আবার কেউ একদল স্কুলে শিক্ষা দিয়ে বলতেছে ভাই আলু ভর্তা বানানো শিখবে, এমনি 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 এমনি। আলু দাও, পানি দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, লবণ দাও, মাখাও। ছাগল, এটা শিখানো লাগে স্কুলে? কি আজই ভাল। আমার একটা বাচ্চা আছে ছেলে, ওইটা মাত্র 1.5 বছর বয়স হয়েছে। এটাই সবকিছু হাতের সামনে যা পায় তাই আছে আমার। এর আদত এটা। মনে করেন খালি মোবাইলটা যদি হাতের সামনে থাকে আর আপনার কপাল যদি সামনে থাকে, মনে করেন কপাল আর নাই। আমি তারা তুই মুজাহিদ বাবা, তো ভালো, এরকম মারার শক্তি থাকা তো কয়জনের আছে। তো ওর কাছে যদি খালি একটা আলুকে আপনি সিদ্ধ দিয়ে ওর হাতে ঢুকাই দিতে পারেন না, দেখবেন এক আষাঢ় দিয়ে নগদে ভর্তা বানা দিছে, খাওয়ার উপযুক্ত। তো ওরা তো আমি কোনো স্কুলে দেই নাই, তো পারে এটা। তাহলে এইটার জন্য স্কুলে কেন দিব? স্কুলে শিক্ষা দিব, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, মাস্টার্স পাস করবে, হ্যাঁ এটা জরুরি। কিন্তু ওই জরুরির ভিতরে যখন অযথা জিনিস ঢুকাবে, তখন তো আর আমার সন্তানকে এই জায়গায় দেওয়ার দরকার নেই। কারণ জরুরিটা আমি দেবো জরুরতের জন্য, আর ফরজটা শিখাবো ফরজ বিধান মানার জন্য। দুনিয়ার জরুরি না হলেও চলে, আল্লাহর ফরজ না হলে চলবে। এই জন্য আপনার সন্তান যারা এখনো পর্যন্ত স্কুলে আছে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যদি না ঘটে, দেখবেন সন্তানকে সকালবেলা ছেলেরা সুন্দর করে প্যান্ট শার্ট পরে পাঠাইছে, বিকালবেলা অন্য একটা মাথায় দিয়ে আম্মুর কাছে এসে আম্মু আমাকে একটু দিন রান্না করি আপনার কাছে। কেরে তুই রান্না করবি? মানে তুই 3 পিস পাইলি কই? কামার এক বান্ধবী দিস, হইতে পারে কিনা? আর এমন প্রেম প্রীতি বন্ধ হয় না। প্রত্যেকটা দিবসকে এখন ভালোবাসা দিবস বানায় দিচ্ছে, প্রত্যেকটা দিবস ভালোবাসা দিবস। এর মনে করেন এলাকার মধ্যে কোনো ছেলে মেয়ে একসঙ্গে ডেটিং মারতে বসছে, আপনি তারা যায় জিজ্ঞেস করেন, হ্যাঁ বেটা তোর সাহস কম না, মানুষের সামনে জনসম্মুখে এভাবে প্রেম প্রীতি করতেছিস? ছেলেটা বলবে, স্যার আপনি ভুল দেখছেন, আমি আসলে নিজেকে মেয়ে মনে করি, তো কেন আমি বান্ধবীর সাথে কথা বলছি। হতে পারে কিনা? কারণ ছেলেকে মেয়ে মনে করলে সে মেয়ে মনে হয়ে যাবে, কোন নিজেকে সে যা মনে করবে সে তাই হয়। তাহলে তো এই সমাজে প্রেম প্রীতি, সমকামিতা, জানাবে বিচারের প্রচার হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। কদিন পরে দেখবেন কিছু আরো ধান্দাবাজ যেগুলো আছে, এগুলা মহিলা হোস্টেলের সামনে যায় লাগায় সিট দিয়ে, আমরা মহিলা হোস্টেলে সিট চাই। এই কথা এখনো বুঝেই নাই এরা কেন সিট চায়, কারণ আরো সবাই নিজেরা মহিলা মনে করে। 1 মাস পরে দেখবেন সবগুলার মোটামুটি বিষয় লেগে গেছে। তাহলে এই সমস্ত মেয়ে ছেলে শিক্ষা ব্যবস্থার এক সময়, আজ থেকে 30-40 বছর আগে ছোট ছোট বাচ্চাদের বইয়ের কবিতা ছিল, কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি, তারপরে চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মদন, দুর্গম গিরি কান্তার বড় দুস্তর পারাবার। আর এখন আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ,
এত ওটা কি তবু কথা কও না কেন? ছোট একটা বাচ্চা বউর কি বুঝবে ভাই বলেন? যারা শিখাইতেছে বউটা, এর বয়স মনে করেন 7 বছর, এই 7 বছরের আন্ডা বুঝবে কি? আর এদের এই পরিচয়ের কারণে এখন 10 বছরের বাচ্চা ওখানে করে শিখাই দিচ্ছে যে বউ আর বুঝুক বউ মানে কি না, বা বউ কি বা জিনিস সেটা কি খায় না মাথায় দেয়, এটা বুঝার দরকার নাই। শিখছে তো বউ, এখন আন্দাজে একটা বউ ডেকে ফেলেছে। আপনি বিপদে না। এই কারণে ভাই দুনিয়াবি শিক্ষা শিখতে যায় যদি জরুরত নষ্ট হয়, ফরজ নষ্ট হয়, ওই শিক্ষা অর্জন করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়েছেন কোরআনের পড়া, এটা সোজা জান্নাতের পড়া। এটা কোথার পড়া? একমাত্র কোরআনের সবক, কোরআনের পড়া যেটা জান্নাতি পড়া, এছাড়া সব জাহান্নামের। যদি জান্নাতের বানাইতে চান তাহলে ওই যে কোরআনের সঙ্গে তাল্লুক রেখে দুনিয়ার যা শিক্ষা অর্জন করবেন প্রত্যেকটাকে দ্বীনি কাজে ব্যবহার করবেন। অর্থাৎ আমরা দুনিয়া শিখবো দ্বীন কায়েমের জন্য। আমরা ডাক্তার হব, মানুষের সেবা করব, সেবা মানে আল্লাহ পাকের সেবা হবে। আমরা ইঞ্জিনিয়ার হব, মানুষের সেবা করব, মানে এটা ইবাদত হবে। প্রত্যেকটা কাজ বান্দার ইবাদত। শর্ত হলো 2টা। 1 নম্বর আল্লাহর রেজামন্দি মোতাবেক করবে, 2 নম্বর রাসূলের সুন্নাত তরিকায় করবে। এই 2 তরিকায় কোনো বান্দা যে কোনো কাজ যদি করে তো আল্লাহ পাক বান্দার ওই কাজটাকে ইবাদত করে দিবে। এই কারণে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভর? বলেন বলেন কিসের উপরে? নিয়তের উপরে। এইজন্য আল্লাহ বলেন প্রত্যেকটা ঈমানদার জান্নাত চায়, কিন্তু কাজ হলো 2টা। 1 নম্বরে আল্লাযীনা আমানু, ঈমানদার যারা দাবি করে ঈমানদার কিন্তু সমাজের মধ্যে একত্র নামাজও ঠিকমতো আদায় করে না। যতই বান্দা ঈমানদার দাবি করুক, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানদার দাবি করবে, লেকিন হতে পারে কিনা? কথা বলে না। ঈমানদার দাবি করলে কি হওয়া যায়? এটা দাবির নাম না মানার নাম? মানার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমানদার বানাইলেন। প্রত্যেকটা ঈমানদার বান্দা যারা নিজেকে দাবি করে এদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু মানবে। আল্লাহ পাক বলেন তোমরা অবশ্যই ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে সহযোগিতা করো। খবরদার খারাপ রাস্তায় বান্দা সহযোগিতা করবা না। আল্লাহ পাক বলেন এই ঈমানদার যারা, তারা ভালো কাজে আদেশ দেয়, খারাপ কাজ থেকে বান্দারে হেফাজত করে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। এই বান্দা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ঈমানদার যারা, এরা যেন অন্যকে ভালো কাজের আদেশ দেয়, তাকওয়ার যেন আদেশ দেয়, আর ঈমানদাররা যেন মানুষকে খারাপ থেকে বাঁচায় রাখে। যেটা খারাপ কাজ ওখান থেকে একজন আরেকজনকে বাঁচায় রাখবে। আমাদের দেশে যদি গানের প্যান্ডেল হয় ওই জায়গায় বান্দা একজন একজনকে সহযোগিতা করে, আর ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা হইলে সহযোগিতা তো করেই না, বরং বিরোধিতা করে। ঈমানদার দাবি করলো এরা ঈমানদার না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন এরা যদিও নিজেরা ঈমানদার দাবি করে, কিন্তু না, এই ঈমান নিয়ে বান্দা কোনোদিন আল্লাহর জান্নাত খুঁজে পাবে না। বান্দা ঈমানদার হবে, বান্দা আল্লাহর প্রত্যেকটা আদেশকে মান্য করে চলবে, এটার নাম ঈমান। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের দয়ায় আমরা এখনো পর্যন্ত ঈমানদার আছি, আলহামদুলিল্লাহ। এখন 2 নম্বর কাজ, ওয়া আমিলুস সলিহাত। প্রত্যেকটা বান্দা নেক কাজ করবে। যেমন ধরেন সত্য বলা নেক কাজ, দান সৎকা করা নেক কাজ, মানুষের রাস্তা থেকে কাটা উঠায় দেওয়া নেক কাজ, মাদ্রাসা করা নেক কাজ, দ্বীনের জ্ঞান শিক্ষা করা নেক কাজ, শেখানো নেক কাজ, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটা অনেক কাজ। এগুলো সবগুলো নেকের কাজ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের কাছে যারা অতি পছন্দের, এরা সব হলো যারা, তারা ঈমানদার, তারা নেক কাজ করে নেওয়ালা বান্দা। ভাইরা আমার, কেউ নেক কাজ করে আল্লাহর জান্নাতে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের কাজের মাধ্যমে অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা নেকের কাজ করে, সৎ কাজ করে, ঈমানদার হয়, আমি আল্লাহ এদের সবাইকে জান্নাতুন নাঈমের মধ্যে দিব, জান্নাতুল ফিরদাউস দান করব। সব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বললেন ঈমানের পাশাপাশি নেকের কাজ করবা। এই নেক কাজটা যদি ছোট হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে ডাক দেয়া বলেন, একজন বান্দা সারা জিন্দেগি গুনাহের কাজ করলো, সারা জিন্দেগি ইবাদত করে নাই। এই বান্দাটা গুনাহের কাজ করার কারণে হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পথের মাঝখানে কাতরাইতেছে মরার জন্য, পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 কুকুরকে যখন দেখলো, আল্লাহর বান্দাটা কুকুরকে দেখার পর মাথার মধ্যে একটা জিনিস আসলো, দিলের মধ্যে দয়া হয়ে গেল। যেই কুকুরটা পানির পিপাসায় বারবার এই জায়গায় কাতরায়, এই কুকুরটাকে একটু পানি যদি পান করাই তাহলে তো সওয়াব হবে। হয়তো আজীবনের জন্য একজন বেঈমান বান্দা সারা জিন্দেগি কোনো আমল করে নাই, এই বান্দাটাও সামনে তালাশ করে তাকায় দেখে একটা কুয়া পড়ে আছে। বান্দা কুয়ার মধ্যে সুন্দর করে ঢুকলো, নামলো, নেমে নিজের পাও থেকে মোজাটা খুললো, খোলার পরে ওখান থেকে পানি উঠে আবার উপরের মধ্যে উঠলো। উপরে উঠার পরে কুকুরকে পানি পান করায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের দল, এই বান্দাটা সারা জিন্দেগি গুনাহগার হওয়ার পর একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে একটু পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবে, হে বান্দা, জমিনের মধ্যে এমন কোন এক কাজ করছো কিনা যেই কাজের কারণে বান্দা তুমি আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যাবা। আল্লাহর ফেরেশতারা তালাশ করে করে দেখে এই বান্দার আমলনামায় কোনো ইবাদত নাই, একটা ইবাদত বান্দার আমলনামায় দেখা যায় না, কিন্তু হ্যাঁ একটা ছোট্ট আমল বান্দার আমলনামায় দেখা যায়। বলে আমলটা কি? এই বান্দাটা একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে একদিন পানি পান করিয়েছিল। এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক এই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছে। শুধুমাত্র একটা বান্দা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাতি। এগুলো হলো সবচেয়ে ছোট্ট নেকের কাজ। এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক ইবাদত দরকার নাই, বিশাল তাহাজ্জুদের দরকার নাই। সারা রাত তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দাকে কোনোদিন বিশাল বড় বুজুর্গ বলা চলে না। সারা রাত তাসবিহ টিপনেওয়ালা বান্দাকেও গুনাহ ঈমানদার বলা চলে না। সারা রাত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ালা বান্দা, এই বান্দাকেও বড় বুজুর্গ বলা চলে না। বড় বুজুর্গকে যদি শুনতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈঠকের মধ্যে বসলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, একজন জান্নাতি মানুষ এই মুহূর্তে আমার কাছে আসবে, তোমরা সালাম দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন, জান্নাতি লোক আমার পয়গম্বরের কাছে আসবে। আল্লাহর নবী বলেন, সাহাবা আজমাইন সালাম দিয়ে দাও। সাহাবা আজমাইন সালাম দেয়, তাকায় দেখে সাধারণ একজন ইমানদার ঢুকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দেওয়ার আদেশ দিলেন, সাহাবা আজমাইন সালাম দিল। আবার আরেকদিন ওই বান্দা ঢুকলো। নবী বলেন, একজন জান্নাতি বান্দা ঢুকতেছে, তার সালাম দিয়ে দাও। সাহাবা আজমাইন সালাম দেয়। এভাবে 3 দিন পর পর এই বান্দার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জান্নাতি বান্দা আসবে, তোমরা সালাম দাও। আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর এই সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের মজমা থেকে উঠে যেই বান্দাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষ বলছেন, এই বান্দাটার পিছু পিছু ছুটলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বান্দার পিছু পিছু ছুটে বান্দাকে ডাক দিয়ে বলে, এ ভাই, আমার বাসায় বাবার সঙ্গে ঝামেলা হওয়ার কারণে বাসায় যাব না, 3 দিন আপনার ঘরে থাকতে চাই, অনুমতি যদি দেন মেহমান হয়ে। ওই বান্দাটা ডাক দিয়ে বলে, অবশ্যই আমার ঘরে মেহমান হওয়ার যোগ্যতা তুমি রাখো, চলো আমার ঘরে মেহমান হয়ে যাবা।
বর্তমান সময়ে তো কেউ যদি বাইরে থেকে আসে মেহমান বানানোর কোনো সুযোগ নাই। আগের কালের জামানায় দূর থেকে মুসাফির যদি আসতো মানুষের ঘরে মেহমান থাকার মতো অবস্থা ছিল। আর এখন নাই কেন? কারণ কেমনে রাখবে, সব চতুর্দিকে বাটপার আর সিটারে ভরা। কেমনে খাওয়াবে? মেহমান তো আসে ওরা, বাসায় আসলেও খাওয়ায় না। আল্লাহ নবী বলেন আত্মীয়তাম, বেশি বেশি মেহমানদারি করবা, ঘরের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করে দিবেন। এই সাহাবীটা ওই আমর ইবনুল আসকে নিয়ে বাসায় যায়, যাওয়ার পরে ডাক দেয়া বলেন ঠিক আছে তোমার জন্য এই ঘরটা দিলাম, এখানে সুন্দর করে থাকবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আল্লাহর নবী তাকে জান্নাতি মেহমান বলছে, কারণটা কি দেখা দরকার। এই কারণে বান্দার পিছনে পিছনে ছুটেই আছে, লেগেই আছে। রাত্রিবেলা কোন ইবাদত করে যে ইবাদতের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলছেন। দিনের বেলা রোজা রাখে কিনা, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলছেন। কিন্তু 3 দিন থাকার পর বান্দা দেখলো রোজাও তেমন রাখে না, নামাজও তেমন নাই, সারাদিন কাজের করে, কাজে কামে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করে তেলাওয়াত করে, কখনো জিকির আজকার করে, মানুষকে দান সদকা করে, এছাড়া তেমন কোনো আমল নাই। অর্থাৎ অন্যান্য সাহাবা আজমাইনদের মতোই আমল। যদিও সাহাবা একরাম ওনারাও মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যদিও সাহাবা আজমাইনরা মানুষ, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জান্নাতের গ্যারান্টি জমিনের মধ্যেই দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী সাহাবীরা জান্নাতি। যদিও আমরা বর্তমান সময়ে আমাদের আকাবিরদেরকে গালি দেই, আমাদের বুজুর্গানে দিনদেরকে গালি দেই। দেখবেন এই সময় কিছু কিছু মুসলমান তৈরি হয়েছে যারা বড় বড় বুজুর্গদের নাম শুনতে পারে না, এদেরকে গালিগালাজ করে। যদিও এদেরকে গালিগালাজ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানাইছেন। কেন? আল্লাহ বলেন জামানা যত পিছনে মানুষগুলো তত জান্নাতি, জামানা যত নিচে তত মানুষগুলো জাহান্নামী। السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। জামানা যত রাসূলের দিকে আগানো তত মানুষগুলো জান্নাতি, জামানা যত পিছনের দিকে তত মানুষগুলো জাহান্নামী। অর্থাৎ খুব বুঝবেন, আজকে থেকে 10 বছর আগের যে সন্তানটা জন্মগ্রহণ করেছে ও কিন্তু 10 বছর হইলেও রাসূলের নিকটবর্তী। যে নাকি 10 বছর পরে জন্মগ্রহণ করলো, ওই বান্দাটা রাসূল থেকে 10 বছর পরে আসলো, অর্থাৎ ফিতনা 10 বছর বাড়তি পাইলো। মনে করেন তো উদাহরণস্বরূপ এখন ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা, টিকটকের জামানা যেই ফিতনা, আজ থেকে 15 বছর আগেও কিন্তু এই ফিতনা ছিল না, ঠিক কিনা বলেন? যার কারণে পুরা সমাজের সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে এখন। যার কারণে এই সমাজের যুবকেরা এখন আর সামনাসামনি কেউ কাউকে সালাম দেয় না, ফেসবুকে দেয়, মেসেঞ্জারে দেয়। এখন সামনাসামনি কেউ কারোর সঙ্গে বেয়াদবি করে না, যা করে ইউটিউব আর ফেসবুকে করে, ঠিক কিনা? যত প্রকার শত্রুতা আছে, যত প্রকার বন্ধুত্ব আছে, সবকিছু এখানেই হয়। এই ফিতনাটা আজ থেকে 15 বছর আগেও ছিল না। আজ থেকে 15 বছর আগে ছাত্ররা সময় পাইলে বইয়ের ফাঁকে ফাঁকে উপন্যাস পড়তো, লেখালেখি করতো। আর এখন কিতাবকে সামনে নিয়ে, বইকে সামনে নিয়ে মোবাইল টিপা ছাড়া কোনো আমল নাই, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে জামানা যত নিকটবর্তী রাসূলের ততই মানুষগুলো জান্নাতি, রাসূল থেকে জামানা যত দূরবর্তী মানুষগুলো তত জাহান্নামী। এ মুসলমান, আজ থেকে 10 বছর আগেও আমি আমার ছোটবেলায় দেখেছি আমার চাচিরা, দাদারা, দাদিরা, মা, খালারা সকালবেলা ফজরের নামাজের পরে উঠে কোরআন তেলাওয়াত না করে উঠানের ঘরের ঝাড়ুতে হাত দিত না। মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে যেত না। রাত্রিবেলা ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতো, তারপরে ঘুমাইতো। কিন্তু ভুলে গেছি সূরা মুলক কখন পড়ে। শুক্রবারে জুমার নামাজের আগে সূরা কাহফের তেলাওয়াত এমন সুন্দর করে করে আমি আমার মা খালাদেরকেও দেখছি। শুধু আমি আমার জীবনের কথা বলি তাই না, আপনাদের হালও এমন। সকালবেলা মা বাবা তেলাওয়াত করতো, আমি আমার বাবাকে এখনো পর্যন্ত দেখি 75-এর মতো বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বাবা সকালবেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা তেলাওয়াত করে। আর যখন ছোট্ট ছিলাম প্রতিদিন আমার বাবার তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের মা বাবার তেলাওয়াতে ঘুম ভাঙে না, বর্তমান সময়ের সন্তানের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়
কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তেলাওয়াত তো দূরের কথা, তেলাওয়াত তো করে না, পারেও না, শিখার কোনো ধান্দাও মাথায় নাই, ঠিক কিনা জোরে কর? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ठीक की ना? ईमानदार दाबी করলে তেলাওয়াত নামাজ রোজা গুলো সব হলো ঈমানদারের কাজ। দাবি করলেই নামাজি হয় না, দাবি করলেই সুন্নাত হয় না, দাবি করলেই কিন্তু বান্দা দামি হয়ে যায় না। আল্লাহর নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে আফজল জামানা আমি রাসূলের জামানা, এরপরের জামানাটা হলো সাহাবা আজমাইনদের জামানা, তারপরের জামানাটা হলো তাবেঈদের জামানা। সাহাবা একরাম যদিও ছোট্ট ছোট্ট ভুল ওনাদের জিন্দেগিতে করেছেন, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট তাদেরকে মাফ করার ঘোষণা দিয়েছেন। যার কারণে আমাদের আকীদা হইল রাসূলের প্রত্যেকটা সাহাবা আজমাইন হলো নিষ্পাপ জান্নাতে, ঠিক কিনা? এই সাহাবীটা এখন ইবাদত করেন, আল্লাহর বান্দা আমর ইবনুল আস এখান থেকে বের হয়। বের হওয়ার পরে ওনাকে ডাক দিয়ে বলে, ও ভাই, 3 দিন আমি আপনার মেহমান ছিলাম, আল্লাহর নবী 3 দিন আপনার ব্যাপারে বলেছেন জান্নাতি একটা বান্দা আমার ঘরে ঢুকবে, সালাম দাও। আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনাকে আমরা সালাম দিলাম, কিন্তু মাথার মধ্যে একটা জিনিস আসলো, যে রাসূল যে সাহাবীর ব্যাপারে জান্নাতি ফতোয়া দিল, জান্নাতি ঘোষণা করলো, এই বেচারার আমলটা আমার একটু জানা দরকার আছে। আমি আমার টাকাটা থেকে আপনার ঘরে মেহমান হইলাম, 3 দিন মেহমান হওয়ার পর যা দেখলাম, আমি আপনারে ভালো কোনো ইবাদত করতে দেখি নাই। আমি তো ভাবছিলাম সারাটা রাত মনে হয় আপনি নামাজ আদায় করবেন, আমি তো ভাবছিলাম এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়বেন। হ্যাঁ, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই সাহাবীটা উনি বলতেছেন, আমি তো ভাবছিলাম সারা দিন রোজা রাখবেন, কিন্তু কোথায় এমন তেমন ইবাদত করতে দেখি নাই। আমরা যে ইবাদত করি এমন ইবাদত আপনাকেও করতে দেখলাম, কিন্তু রাসূল আপনার বেলায় জান্নাতি কেন ঘোষণা দিল? সাহাবী এবার ডাক দিয়া বলে, একদিন তুমি আমাকে 3 দিনের মধ্যে একটা কোনো গুনাহের কাজ করতে দেখছো কিনা এটা বলো। বলে না না। বলে একটা কোনো ফাহিশা কথা বলতে দেখছো কিনা এটা বলো। বলে না। তুমি আমাকে অযথা কোনো কাজ করতে দেখেছো কিনা? বলে না না। তার মানে মনে রাখবা, যেই বান্দাটা গুনাহ থেকে নিজের বাঁচায় রাখে সবচাইতে বড় জান্নাতি সেই বান্দা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ করার নাম ইমানদার নয়, জিকির করার নাম ইমানদার নয়, নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখার নাম ঈমান। কোন কোন বান্দা নেক কাজ করে জান্নাতি হয়, আর কোন বান্দা নেক কাজ না করতে পেরে আফসোসের কারণে জান্নাতি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগিতে একটা ঘটনা পাওয়া যায়, খুব বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একজন হাদিস বিশারদ বুজুর্গ মানুষ। উনার ঘরের পাশে একজন কামার ছিল। ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর উনার পার্শ্ববর্তী একজন বাড়ির মানুষ একটা স্বপ্ন দেখলো। স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে ঘুরতেছে। বান্দাটা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মুআমালা করলো একটু বলে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আরে আল্লাহ তো আমাকে জান্নাত দান করছে, অনেক উচ্চ মাকাম দান করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আফসোস একটা জায়গায়,
যে আমার চাইতে আরেকটু উন্নত মানের জান্নাত আল্লাহ পাক আমার বাসার পাশে কামারের ওই বান্দাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাসার পাশে একটা কামার ছিল, লোহা টোহা বানাইতো, দা খুন্তি বানাইতো। আল্লাহ পাক আমার জান্নাতে আমাকে অনেক নিয়ামত দিল, তাকে একটু স্পেশাল কিছু আল্লাহ পাক দিছে। এটা আমার একটু আফসোস যে আমি তার থেকে একটু উঁচু থাকলে ভালো লাগতো আর কি। বেচারা ঘুম থেকে যাচ্ছে, জাগার পরে ওই কামারের বাড়ি কোনটা এটা দেখার জন্য উনি রওনা হয়ে গেছে। বান্দাটা এখন কামারের বাসায় যায়, কামারের বিবি তার বাসায় হাজির। বিবিকে ডাক দেয়া বলতেছে, মহিলা আপনার স্বামী কি করতো? বলে আমার স্বামী ছিল কামার, লোহার দাও বানাইতো, এটা বানাইতো, সেটা বানাইতো। বলে আপনার জামাই এমন কোন ইবাদত করতো যে ইবাদতের কারণে জান্নাতে আপনার জামাইয়ের স্থান অনেক উঁচুতে? বলে আমার জামাই এমন কোন আমল করতো না, আমার জামাইয়ের ইবাদত তেমন ছিল না, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতো, কিন্তু আমার জামাইয়ের একটা আফসোস ছিল, যে আফসোসটা আমি সারা জিন্দেগি করতে দেখলাম। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, কি আফসোসটা সেটা আমাকে একটু বলা যাবে কিনা? বলে হ্যাঁ। বলে ওই যে পাশের বাড়িটা দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের ঘরের উপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করত। আর আমার স্বামীটা সকালে ফজরের আযানের সময় উঠে উঠে বলতো, আল্লাহ আমার দিলের মধ্যে আফসোস, ওই বান্দা সারা রাত জেগে জেগে নামাজের মধ্যে তেলাওয়াত করে, আর আমার মতো একজন না খানদান নালায়েক নাজিস বান্দা সারা রাত ঘুমায়, ফজরের নামাজের সময়টা নামাজ আদায় করি। আল্লাহ আমার তো খুব আফসোস লাগে, তার মতো সারা রাত জেগে নামাজ পড়তে মন চায়, কিন্তু ব্যবসার কারণে জানি না, করতে পারি না। এই আফসোসটা সব সময় আমার স্বামীর মধ্যে ছিল। তাহাজ্জুদের নামাজ পড়ার আফসোস, সারা রাত জেগে নামাজ পড়ার আফসোস, সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করার আফসোস। 1 নম্বরে আমার স্বামীর সবচাইতে বড় আফসোস ছিল এইটা। 2 নম্বরে যখন আমার স্বামীর দোকানের মধ্যে আজানের সময় যদি কোনো খরিদ্দার আসতো আর যদি বলতো, ভাই 1 লক্ষ দিরহামের মাল লাগবে, আমার কাছে দেওয়া যাবে নাকি? আমার স্বামী 1 লক্ষ টাকা দিরহামটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সাথে সাথে শাটার বন্ধ করে মসজিদের দিকে রওনা হয়ে যেত। আমাদের অবস্থা তো এরকম, আমরা জুমার নামাজও পড়ি না, দোকান খোলা রাখি, অথচ আল্লাহ বলেন মিয়াউল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন কোন বান্দাকে জুমার দিনে ডাকা হয়, ওই বান্দা যেন সব কিছু বন্ধ করে দেয়, আর যেন আল্লাহর দোকানে, আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যায়। দোকানপাট বন্ধ থাকবে, শাটার বন্ধ থাকবে, কোনো দোকানপাট খোলা থাকবে না, ব্যবসা বন্ধ। আল্লাহর ঘর মসজিদ থেকে আজান চলে আসছে, এখন মসজিদ ছাড়া অন্য কোনো পথে যাওয়া যাবে না। আমার স্বামীকে দেখতাম সারা রাত জেগে নামাজ না পড়তে পারলেও সকাল থেকে রাত পর্যন্ত আফসোস করতো, আল্লাহ ওই বান্দাটা ইবাদত করে আমি কেন পারি না, ওই বান্দাটা তেলাওয়াত করে আমি কেন পারি না, ওই বান্দাটা এই সেই করে আমি কেন পারি না। সারা জিন্দেগি আমি আমার স্বামীকে আফসোস করার জন্য দেখলাম। আর নামাজের গুরুত্ব এমন দিতে দেখলাম যে দোকানে 1 লক্ষ টাকার মালকে রেখে আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিত। এই বান্দাটা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, তোমার স্বামীর যেই 2টা সুন্দর গুণ, এই গুণটা আফসোসের গুণ, নেক কাজ করার আফসোসের দোহায়ের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে নেক কাজ করার কারণে জান্নাত দেয়, আর কোন বান্দাকে আফসোসের কারণে আল্লাহ পাক তার চাইতে উচ্চ মাকাম দান করে দেয়। সুবহানাল্লাহ। বান্দাগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজা জানে জওয়াসিসুল কুলুব জম সরশবু এ পিরাহান শনিদি চরাদর চাহে কিনানাশ নদীদি। এই জন্য যে ইবাদতের একটা সময় আছে, যৌবনকাল। এখানে আপনি আমি সবাই যুবক, আপনি আমি অনেকজন যুবক, অনেকে মুরব্বী থাকলেও মানুষ মনে রাখবেন, জমিনের মধ্যে আল্লাহ পাক বান্দাকে একটা সময় দিয়েছে, যে সময় পর্যন্ত নেক কাজ করার সময়। এরপর কিন্তু আর হাজার অনেক কাজ যদি কবরে যাওয়ার পর করেন কোনো দাম নাই। কেন? বান্দা যা করবে দুনিয়ার জমিনেই বান্দার হিসাব নিকাশ, অন্য জায়গায় কোনো দাম নাই। এই কারণে মুমিন মুসলমান আল্লাহ পাক বলেন, নেক কাজ করবা, হয়তো ইমানদার হইবা, আর
আর নেক কাজ করবা। এই দুইটা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে, সোজা জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কি আল্লাহ নবী বলেন সবচাইতে বড় জান্নাত হলো, দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতে বসে বসে ইমানদাররা যখন আসমানের দিকে দেখবে, বান্দা তাকায় দেখবে, ওই উপরে দেখা যায় আসমান নয়, উপরে যা দেখা যায় সেটা হলো আমার রব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। আরশের নিচ বরাবর আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসকে রাখছে। এজন্য আল্লাহ রাসূল বলেন তোমরা যখন জান্নাত চাইবা অবশ্যই জান্নাতুল ফেরদাউস চাও। কারণ জান্নাতীরাও জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে। কেন আফসোস করবে জানেন? দুনিয়াতে যেরকম ৫ তলা বিল্ডিং ওয়ালা ১০ তলা বিল্ডিং এর আফসোস করে, ৩০ লক্ষ টাকার গাড়ি ওয়ালা ১ কোটি টাকার গাড়ির আফসোস করে, একজন রিকশাওয়ালা ২টা রিকশা থাকার মালিকের আফসোস করে, এমন ভাবে জান্নাতি বান্দা বড় জান্নাতের আফসোস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন সর্বশেষ যেই বান্দা জাহান্নাম থেকে বের হবে, বান্দাটা খোঁড়ায় 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 বের হবে। আল্লাহ পাকের কাছে ডাক দেয়া বলবে আল্লাহ আমি জাহান্নাম থেকে বের হইলাম, এখন আমাকে জান্নাত দাও, কোথায় যাব? আল্লাহ ডাক দেয়া বলবে হে বান্দা ওই যে তোমার জন্য জান্নাত দেখা যায়, সোজা ঢুকে যাও, ওই জায়গাটাই তোমার জন্য জান্নাতের শ্রেষ্ঠ জায়গা। বান্দা জাহান্নাম থেকে যখন বের হবে খোঁড়ায় 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 হাঁটবে, হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দাটা জাহান্নামের দিকে যাবে, দূর থেকে জান্নাতের দিকে তাকাবে, তাকায় দেখবে জান্নাতটা ভরপুর মানুষ। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতের মধ্যে তো লোকের অভাব নাই। আবার তাকায় দেখো বান্দা জান্নাতের মধ্যে জায়গার অভাব নাই। আবার বান্দা তাকাইবে, তাকায় দেখবে মানুষ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কি ব্যাপার জান্নাতে কি দেখলা? আল্লাহ মানুষ ভরা, যাবো কই, থাকবো কই? আল্লাহ এমন জান্নাত দাও যেই জান্নাতে কেউ নাই। জান্নাত কি শর্ট পড়ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন একটা জান্নাত এখন দান করবে। আল্লাহ বান্দাকে ডাক দেয়া বলবে বান্দা এখন তাকায় দেখো যেই জান্নাতটা তোমার জন্য দিলাম এই জান্নাতটা পছন্দ হয় কিনা। সারা জিন্দেগি জাহান্নামে পড়তে 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 জান্নাতে ঢোকার আশাও তো হারায় ফেলছে। এখন জান্নাতের দিকে তাকায় দেখে এত বিশাল বড় জান্নাত, বান্দাদের তাকায় আছে চোখের পলক বান্দার নজর থেকে সরে না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে কি দেখলা? আল্লাহ অনেক বিশাল বড় জান্নাত। আল্লাহ পাক ডাক দিয়া বলে যাও আমি আল্লাহ বিশাল বড় জান্নাতটাকে তোমার জন্য আমি আল্লাহ তোমার নামে লিখে দিয়ে দিলাম। মনে করেন অবস্থাটা কেমন জানেন? এলাকার মধ্যে একজন এমপির সামনে যদি একটা রিক্সাওয়ালা এসে ডাক দেয় এমপি সাহেব বাসা ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, 50,000 টাকা দিলে ঘরটা বানাইতে পারি। এমপি সাহেব এখন তার খাদেমকে ডাক দেয়া বলে পিএস রে এই লোকটারে আমার আসলিয়া যে বাড়িটা আছে 2 তলা বিল্ডিং এটা একটু তারা দান করে দে। এখন ফকিরটা ডাক দেয়া কইব এমপি মহোদয় আপনার কাছে 50,000 টাকা এনে চাইছি, ভুল করছি নি, তাই বলে আপনি এরকম টিটকারি করবেন? হ্যাঁ আমরা গরিব বলে আমাকে দাম নাই। কি বলবেন এটা? চাইছে হইলো 50,000, সে দিতেছে 2 তলা বিল্ডিং, তো কল্পনাও করতে পারে নাই। এমপিকা দাম বেড়া এই 2 তলা বিল্ডিং থেকে আমি ফকির হবো নাকি? এরকম বেড়া 100টা বাড়ি আছে লাখ তোর নামে লিখে দিলাম। আর এই বান্দা তো হবা কয় কিরে 2 তলা বিল্ডিং 50,000 টাকা চাইছি। এখন এই বাচ্চারা আজীবন জাহান্নামে মার খাইতে 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 ওর হাড্ডি মুড্ডি সব আলাদা। এই যে জান্নাত পাবে এটাই তো আফসোস, এটাই তো তার মাথায় ধরতেছে না তার ভিতরে এত বড় জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করিম যখন সাহাবাত মাইনদেরকে বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলেন রাসূল কেন হাসলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই কথাটা বলতে যায় আল্লাহও হেসে দিয়েছেন। কেন হাসছেন? বলে বান্দা আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার মতো গরিব লোকের লগে তুমি বুঝি শয়তানি করো, দুষ্টামি করো, টিটকারি করো। সুবহানাল্লাহ। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার সঙ্গে তুমি মস্করা করতেছো, এত বড় জান্নাত বুঝি তুমি আমার দিবে, বিশ্বাসই হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে কয় গাদা কয় কি এটা তো বড় জান্নাত না, এটা তো তোরে সবচাইতে নিচু মানের জান্নাত দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নিচু মানের জান্নাতটা আসমান যা দেখা যায়, জমিন যত বড় দেখা যায়, বিশাল বড় পাহাড় পর্বতের দুনিয়া, এত বিশাল বড় দুনিয়া, গোটা দুনিয়া যদি 10টা পাল্লা রাখা হয় আল্লাহর হাবিব বলেন ওই বান্দার ছোট্ট জান্নাতটা 10টা দুনিয়ার সমান জান্নাত।
এত বিশাল বড় জান্নাত সবচাইতে আদনা মাকামের একজন ইমানদারকে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই বান্দারকে জান্নাত দিয়ে দিবে, যেই জান্নাত বান্দা কেমন থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে থাকবে দুধের নহর, যার পাদদেশে থাকবে মধুর নহর। এত চমৎকার নহরওয়ালা জান্নাত। আর এই নহরটা কোন জায়গা থেকে আসবে? বলে জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাক নামায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এই জান্নাত কি চাই কি চাই না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আমিন। কাজ হবে কয়টা? দুইটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। অসংখ্য নেক কাজ আছে সমাজের মধ্যে, কেউ যদি নেক কাজ করতে যায় নেক কাজের অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের শাখা অনেকগুলো, এর মধ্যে সবচেয়ে নিম্নমানের শাখা হলো ইমাতাতুল আদা আনিত তরিক, বান্দার রাস্তা থেকে কাটা দূর করে দেওয়া। এটাও একটা ঈমানের আলামত। যদি কোনো বান্দা টাকা দিয়ে মানুষকে সদকা করে সওয়াব না কামাইতে পারে, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, নবী বলেন ভালো কথা একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে বলো, এটাও সাদাকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার নিয়ত করবেন, শাবান মাস চলতেছে, রমজানের আর বেশি দিন বাকি নাই। খালি গণনা করবেন যে আর 20 দিন বাকি, আর 13 দিন বাকি, 14 দিন বাকি গণবেন। আশা করি আর 20 দিনই বাকি, ঠিক না? তাই যে রমজান আসতেছে, শাবান মাসে বেশি বেশি ইবাদত করা, নেক কাজ করবেন। মনে করেন অন্যতম একটা নেক কাজ হলো দান করা। প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনার ব্যবসা থেকে 10 টাকা জমান, একটা ব্যাংক কিনেন, ব্যাংকে লিখে দেন আখিরাতের ব্যাংক। দুনিয়াতে ইসলামী ব্যাংকের নাম শুনছেন, আল আরাফা ব্যাংকের নাম শুনছেন, কিন্তু আখিরাতের ব্যাংকের নাম শুনেন নাই। দুনিয়ার ব্যাংকে টাকা জমান, এটা সময় বিপদে কাজে লাগে। আখিরাতের একটা ব্যাংক কিনবেন, দোকান থেকে 50 টাকা 100 টাকা দিয়ে ব্যাংক কিনে লিখে রাখবেন আখিরাতের ব্যাংক। সন্তানকে দেখায় দেখায় জায়গায় টাকা রাখবেন। সন্তানকে বলবেন বাবা আমি মারা গেলেও এটা তুমি চালু রাখবা, যতদিন তুমি থাকো আমি থাকি, এখান থেকে গরিব মিসকিনদেরকে দান করা হবে, তাহলে আর গায়ে লাগবে না। কারণ হুট করে পকেটের টাকা থেকে দিতে গেলে একটু গায়েই লাগে। তা আপনি আমি যদি এরকম একটা জায়গা রাখি, যে জায়গাটায় আমার ব্যবসার প্রত্যেক দিনের প্রথম ইনকামটা 3 ভাগের 1 ভাগও যদি রাখি, তাও দেখবেন দান করে শেষ করতে পারবেন না। মনে করেন ব্যবসায় প্রত্যেক দিন প্রথম ইনকাম হয় আপনার 5,000 টাকা, 10,000 টাকা, ওখান থেকে যদি 2,000 টাকা রাখেন, তাও তো মাসে 60,000 টাকা। আপনি কয়জনকে দিবেন? প্রতিনিয়ত আপনি একটা ব্যাংকের ভিতরে টাকাটা জমান। রাসূল বলেন তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি সদকা করবা এটা কিয়ামতের ময়দানে কাজে লাগবে, বাকি থাকবে, আর কিচ্ছু বাকি থাকবে না। এটা একটা নেক কাজ। হ্যাঁ, এখন কেউ যদি টাকা না দিয়ে সহযোগিতা করতে না পারে, তাহলে হাসি মুখে কথা বলেন, বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। নবী বলেন কেউ কারোর সঙ্গে হাসি মুখে কথা বললো, দেখা হইল, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই হাসিটাও সদকার সওয়াব হয়ে যায়। হাসি দিয়ে কথা বলা, আমরা তো এখন হাসি দেওয়া ভুলে গেছি। কেবল দেখা করতে আসলে ভাব ফেরা, মুখটা কিরকম করে সেই বলেন, এটা অহংকার ছাড়া আর কিছু না। তো যে কেউ আপনার সামনে আসুন, একটু একটা হাসি দিয়ে দেন, এই নিয়তে যে আমি সদকার সওয়াব পাবো। এটা নেক কাজ। সালাম দেওয়া নেক কাজ, মানুষকে মেহমানদারি করার অনেক কাজ, ঘরে ঘরে দাওয়াত খাওয়াবেন, অনেক হুজুরে খাওয়ান, ইমাম সাহেবরা তো প্রতি জুমার পরেই খাওয়ান, মুয়াজ্জিনে খাওয়ান, খাদেমনে খাওয়ান, কিন্তু একটা রিকশাওয়ালারে কোনোদিন খাওয়ান নাই। এটা একটা নেক কাজ। অটো দিয়ে বাসায় যাচ্ছেন, 2টা বেজে গেছে, কাকারে জিজ্ঞাসা করবেন, কাকা
এই 2টা বেজে গেল 3টা বেজে গেল খাইছেন কিনা বাজারে খাওয়ার সুযোগ পাইনি খামো না বিকালবেলা একটু চা নাস্তা খেয়ে নিলেই হবে সুন্দর করে বলেন কাকা চলেন বাসায় যা রান্না হয়েছে একবেলা আমার বাসায় একটু খান এই কাকার দিল খুশি হবে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে কাকা বলতে বাধ্য হবে যে না মানুষ এখনো সমাজে আছে এখনো ভালো মানুষ আছে এই মুরব্বিকে খাওয়া প্রতিদিন দরকার নাই আপনি সপ্তাহে 4 জনকে একজন করে মাসে 4 জনকে খাওয়ান আজকে একজন ভিক্ষুককে বাসায় নিয়ে যান যে আসেন আমার বাসায় 4টা ডাল ভাত খান কোনো উপলক্ষ ছাড়া বিশাল রান্না করা লাগবে দরকার নাই আলু ভর্তা দাও ওটা দিয়ে খাওয়াইলেন মেহমানদারি করাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাক দিয়ে বাসায় নিয়ে দাওয়াত খাওয়াইতেন মেহমান ছাড়া নবী খাইতেন না এটা একটা সুন্নাহ আর বর্তমান সময়ে মেহমান আসা আমরা ভুলে গেছি মেহমান দাওয়াত দেওয়া ভুলে গেছি কেন বলছি এটার অন্যতম একটা কারণ আছে কারণ কি মেহমান যদি দাওয়াত দিতে হয় না যে দাওয়াত দিবে সে চিন্তা করে দাওয়াত দিলে এতদিন পরে দাওয়াত দিতেছি 10 আইটেমের রান্না যদি না করি কেমনে হয় কেমন দেখায় 10 আইটেমের রান্না করতে গেলে বউরেও ফেরা আর মাসে কামাই করে 15,000 টাকা গরুর গোশত 2 কেজি কিনলে তো নাই 11,000 আর ডিমের দাম কত হালি কত 50 দিয়ে আপনারা কিনেন কারণ দাম কি কমছে বাড়লে তো আমরা তো কিনি 60-65 টাকা এরপরে আলুর দাম 70-75-80 টাকা মুরগি যদি জানতো ভাই আমার ডিম নিয়ে বাংলাদেশে এত দুর্নীতি চলে তো পাড়া বন্ধ করে দিতে কষ্ট এখন যে লোক মনে করেন আপনি আপনার দাওয়াত দিবেন চিন্তা করলেন হুজুরকে দাওয়াত দিলে বাপরে বাপ কেমনে গরু লাগবে মুরগি লাগবে খাসি লাগবে পাবদা মাছ রুই মাছ ডিম মুরগিটা একদম খাঁটি মুরগি এরপরে 5 পদের এই সবজি শাক ডাউল এখন এই কিনতে মনে করেন 5,000 টাকা নেই মাসে কামায় 10-15 হাজার 5,000 টাকা যদি একজনকে খাওয়াইতেই যায় তাহলে সে দাওয়াত দিবে কিভাবে আর যে আসবে সে চিন্তা করে এতদিন পরে যাইতেছি 2,000-3,000 টাকার ফল না কিনলে হয় আর মালটা কিনতে গেলে 300 টাকা আপেল কিনবেন যে জিনিস সেটা কিনতে তার সব স্যাকারিন সব ফরমালিন 2 নম্বর জিনিস খাবেন টাকা দিয়ে আর কি এখন এও চিন্তা করে 3,000 টাকার ফল নেওয়া লাগবে ও চিন্তা করে 10,000 টাকার খাওয়ানো লাগবে উভয়ের চিন্তার কারণে কেউ আসেও না কেউ যায়ও না এখন যদি চিন্তাটা এভাবে হইতো যে ভাই আপনি আমার পাশে একটু ডাল ভাত খেয়ে যান এটা মহব্বত আসলে আর কি আসা যাওয়ার ভিতরে সম্পর্ক তৈরি হয় আর সেও যদি চিন্তা করে যাচ্ছি সুন্নাত মোতাবেক বাক্সাস খালি 300 টাকা দিয়ে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যায় আর যে দাওয়াত দিল সে চিন্তা করবে না আমি আমার বাসায় যা খাই ওটাই রাখবো বাস খালি একটা আইটেম বাড়তি হইতে পারে তাহলে তারও কোনো পেরেশানি নেই যে আসলো তারও কোনো পেরেশানি নেই এরকম যদি হয় তাহলে সারা বছরই তো মেহমান খাওয়ানো যায় কি বলেন ঠিক না আমরাই কঠিন করছি আমরা কঠিন করার কারণে মেহমানও কমে গেছে দাওয়াতও কমে গেছে খাওয়াও কমে গেছে ইবাদতও কমে গেছে বরকতও কমে গেছে এই যার ঘরে যত মেহমান ওর ঘরে তত বরকত যেই ঘরে মেহমান থাকে ওই ঘরের চাউল কোনোদিন শেষ হয় না এজন্য নিজে মেহমানদারি করাবেন নেকের কাজ এগুলো নেকের কাজ আমি টুকটুক করে বলতেছি আর কি যেটা আপনার পছন্দ হয় সেটা করবেন সদকা করবেন গরিবদেরকে নেকের কাজ কোন মাদ্রাসার কাজ হচ্ছে মাদ্রাসার এতিম ছেলেরা পড়ে এতিম ছাত্রদেরকে খাওয়ার জন্য বাস সবসময় দরকার নাই একটু টাকা আসলো হাতে ভাই